আসসালামু আলাইকুম। চলে এসেছি অদৃশ্য চিঠির উত্তর এটার দ্বিতীয় পর্ব নিয়ে। ছায়ার সাথে অভিসার। রহস্য যখন ঘনীভূত হয় তখন ভয় আর কৌতূহল একাকার হয়ে যায়। আরিয়ান বুঝতে পারছিল না সে কি কোনো বিভ্রমের মধ্যে আছে নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। আজ গল্পের দ্বিতীয় পর্বে আমরা দেখব আরিয়ান সেই রহস্যময়ী তরুণীর সাথে প্রথম সাক্ষাতের মুহূর্ত। আরিয়ান আর স্থির থাকতে পারল না। ডায়েরিতে লেখা সেই পুরনো কৃষ্ণচূড়া গাছটির সন্ধানে সে বেরিয়ে পড়ল। শহরের একদম শেষ প্রান্তে, সেখানে লোকবসতি খুবই কম। সেখানে একটি পরিত্যক্ত বাগান বাড়ি আছে। স্থানীয়দের মতে ওই বাড়িটি অভিশপ্ত। 20 বছর আগে এক তরুণী সেখানে আত্মহত্যা করেছিল তার প্রেমিকের অপেক্ষায় থেকে। আরিয়ান যখন সেই বাগানে পৌঁছালো তখন সূর্য ডুবু। চারপাশটা কেমন থমথমে। হঠাৎ সে দেখলো বাগানের ঠিক মাঝখানে সে বিশাল কৃষ্ণচূড়া গাছটি, যার নিচে লাল ফুলের গালিচা বিছানো। আরিয়ানের মনে হলো সে এই জায়গাটা আগেও কখনো দেখেছে, যেন তার স্মৃতির কোনো কোণে এই বাগানটি গেঁথে আছে। গাছের নিচে পৌঁছাতেই সে এক জোড়া নুপুরের ছনাক শুনতে পেল। খিলখিল করে হাসির শব্দ ভেসে এলো বাতাসের সাথে। আরিয়ান চিৎকার করে বলল, কে কে আপনি? কেন আমাকে এখানে ডেকেছেন? গাছের আড়াল থেকে সেই সাদা শাড়ি পরা তরুণী বেরিয়ে এলো। এবার তার মুখটা স্পষ্ট, অসম্ভব মায়াবী সে চেহারা, কিন্তু তার চোখগুলো ছিল বিষণ্ণতায় ভরা। সে ধীরে পায়ে আরিয়ানের দিকে এগিয়ে এলো। আরিয়ান দেখল মেয়েটির পা দুটো মাটির উপরে নেই, সে যেন বাতাসের উপর দিয়ে ভেসে আসছে। মেয়েটি বলল, অর্ক, তুমি কি আমাকে চিনতে পারছো না? 20 বছর আগে এই জায়গাতেই তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমরা একসাথে ঘর বাঁধবো, কিন্তু তুমি আসোনি। আমি বিষ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছি শুধু তোমার অভিমানে। আরিয়ান স্তম্ভিত হয়ে গেল। সে বলল, কিন্তু আমি তো আপনার সেই অর্ক নই। আমার বয়স মোটে 24। মেয়েটি বিষণ্ণ হাসল, বলল, শরীরের মৃত্যু হয় অর্ক, আত্মার নয়। তোমার এই জন্ম হয়তো নতুন, কিন্তু তোমার ভিতরে থাকা সেই পুরনো আত্মা আজও আমাকে চেনে। দেখো তোমার গলার কাছে সেই জন্ম দাগটি, ওটি তো আমার দেওয়ার শেষ কামড়ানো চিহ্ন। আরিয়ান আয়না ছাড়াই অনুভব করলো তার গালের সেই পুরনো দাগটি জ্বলে উঠেছে। তবে কি পুনর্জন্ম সত্যিই সম্ভব? আর এই ভালোবাসার তৃষ্ণাকে মৃত্যু দিয়ে মেটানো সম্ভব নয়? হঠাৎ সেই মেয়েটি আরিয়ানের হাত ধরল। সেই স্পর্শ ছিল আগুনের মতো গরম। মেয়েটি বলল, তোমাকে আমি আর যেতে দেব না অর্ক। এবার আমাদের মিলন হবে অনন্তকালের জন্য। সাথেই থাকুন, খুব তাড়াতাড়ি আসছে এটার দ্বিতীয় পর্ব।